ভার্চুয়াল বক্স ইউজ করে কিভাবে উবুন্টু ইনস্টল করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়ালটি। প্রথমেই যেটা করতে হবে, আপনাকে আপনার ভার্চুয়াল বক্সটি ওপেন করতে হবে। তো চলুন, আমি আমার ভার্চুয়াল বক্সটি ওপেন করলাম। তারপর নিউ নামের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম। তারপর আপনি অ্যাকচুয়ালি কী ইনস্টল করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। তো আমি আজকে আপনাদেরকে উবুন্টু ইনস্টল করে দেখাবো। তো এখানে লিনাক্স, তারপর উবুন্টু 32 বিট, যেহেতু আমার অপারেটিং সিস্টেম 32 বিট। তারপর এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটা নাম দিয়ে দিতে পারেন। আমি উবুন্টু দিলাম। তারপর নেক্সট, সরি, দিস ফোল্ডার এক্সিস্ট অ্যান্ড পসিবিলিটি বিলং টু অ্যানাদার মেশিন। আমি অলরেডি উবুন্টু একটা ক্রিয়েট করেছি, যার জন্য এই নামটা নিচ্ছে না। তো ওকে ফাইন, আমি অন্য আরেকটা নাম দিচ্ছি, উবুন্টু 1। ওকে। তারপর এখানে আপনার মেমোরি সাইজ আপনার যত ইচ্ছা আপনি দিতে পারেন। তো আমি এখানে 512 দিব, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর নেক্সট, তারপর ক্রিয়েট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক নাও, এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপর ক্রিয়েট দিবেন। তারপর এটা যা আছে তাই থাকবে। তারপর নেক্সট, তারপর ডাইনামিক্যালি অ্যালোকেটেড সিলেক্ট করবেন। তারপর নেক্সট, তারপর এখানে আপনি কতটুকু স্পেস দিতে চান তাকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে 20 GB দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, সমস্যা নেই। তারপর ক্রিয়েট। তো এরপরে যে কাজটা হবে, ঠিক আমি এইমাত্র এইটা ক্রিয়েট করেছি, তো এইটা সিলেক্ট করে আপনি সেটিংস বাটনে ক্লিক করবেন। তো সেটিং বাটনে ক্লিক করার পর আপনি সিস্টেমে যাবেন। সিস্টেমে যাওয়ার পর প্রসেসর, প্রসেসর যেহেতু আপনি একসাথে দুইটা অপারেটিং সিস্টেম চালাবেন, তো সেই ক্ষেত্রে আপনাকে সিপিইউ দুইটা সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে 2 চলে আসছে প্রসেসর, সরি প্রসেসর দুইটা চালাতে হবে। তো এখানে প্রসেসর দুইটা চলে আসছে। তারপর যেটা করতে হবে, আপনাকে স্টোরেজে যেতে হবে। স্টোরেজে গিয়ে আপনার এমটিতে সিলেক্ট করতে হবে। তারপর এইখানে লাইভ সিডি ডিভিডি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর চুজ এ ভার্চুয়াল অপটিক্যাল ডিস্ক ফাইল, মানে আপনি যেই অপারেটিং সিস্টেমটা এখানে ইনস্টল দিবেন সেই ফাইলটা চিনিয়ে দিতে হবে। তো ক্লিক করবেন। ক্লিক করার পর আমার এখানে তিনটা আছে, আপনি যেটা ইনস্টল করবেন, মানে উবুন্টু ইনস্টল করতে চাইলে উবুন্টু ডাউনলোড করে নেবেন আইএসও ফাইল। আমি এখানে তিনটা আইএসও ফাইল ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখানে উবুন্টু ইনস্টল করতে চাচ্ছি, তাই আমি উবুন্টুটা সিলেক্ট করে ওপেন করে দিলাম। তো এখানে চলে এসেছে। তারপর ওকে দিয়ে দিবেন। ওকে ফাইন। তারপর এটা সিলেক্ট করে জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন। তো এটা স্টার্ট হবে। ওকে ফাইন, কিছুটা সময় নেবে। আমি এটা একটু বড় করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ওকে, অলরেডি স্টার্ট হওয়া শুরু করেছে। এগুলো ক্লোজ করে দিবেন। ওকে, তারপরে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে, জাস্ট আমি ইংলিশ রাখছি, জাস্ট ইনস্টল উবুন্টুতে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি যদি কোনো থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করতে চান, তো ক্লিক করে জাস্ট কন্টিনিউ দিবেন। তো আমি কিছুই ইনস্টল করছি না, জাস্ট টিউটোরিয়াল পারপাসে কিছুই ইনস্টল করলাম না। যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই মার্ক দিয়ে নেবেন। তো আমি কন্টিনিউ ক্লিক করছি। তো যেটা বোঝার বিষয় হচ্ছে, দ্য কম্পিউটার কারেন্টলি হ্যাজ নো ডিটেক্টিভ অপারেটিং সিস্টেম, হোয়াট উড ইউ লাইক টু ডু। যেহেতু আমার এটা ভার্চুয়াল বক্সে ইনস্টল করছি, হার্ড ড্রাইভে কোনো প্রকার ইফেক্ট ফেলবে না, তাই আমি এইটি সিলেক্ট করলাম এবং ইনস্টল নাও দিলাম।
তারপর কন্টিনিউ। এখানে নিউ ইয়র্ক দেওয়া আছে, এটা আপনি আপনার ইচ্ছা মতো পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে এটা এমনি রাখলাম। তারপর কন্টিনিউ। ওকে, তারপর আপনি আপনার ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। কন্টিনিউ, আমি ইংলিশ রাখলাম। ওকে ফাইন। তারপর আপনি আপনার নাম দিতে পারেন। তো আমি সিম্পলি একটা নাম দিচ্ছি, আমার চ্যানেলের নাম। তো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিতে পারবেন। তো আমি আমার ইচ্ছে মতো দিচ্ছি দিয়ে এটা আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন, কন্টিনিউ দিবেন। একটু সময় নেবে। তারপর ফাইলগুলো কপি করে আস্তে আস্তে ইনস্টল হয়ে যাবে। এখানে একটু সময় নেবে, ধৈর্য ধরে থাকবেন। তো আমার ইনস্টল হওয়া প্রায় শেষ পর্যায়ে, একটু সময় নেবে। এটা আপনার অপারেটিং সিস্টেমের স্পিডের উপর ডিপেন্ড করবে কতটুকু সময় লাগবে। তো ঘাবড়ানোর কিছু নেই, খুব বেশি সময় নেবে না। তো দেখুন আমার এটা প্রায় শেষ। তো যখন আপনার সব কিছু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, তো আপনাকে রিস্টার্ট দেওয়ার জন্য বলা হবে। তো আমি রিস্টার্ট বাটনে ক্লিক করলাম। এটা অপারেটিং সিস্টেমটা রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট হচ্ছে। তো ফাইনালি রিস্টার্ট নিল এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার উবুন্টু সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো আশা করি আপনারও হবে যদি আপনি আমার প্রসিডিউরটা ফলো করেন। তো এভাবে করে আপনি যে কোনো অপারেটিং সিস্টেমই ভার্চুয়াল বক্স দিয়ে ইনস্টল দিতে পারেন। আপনি কাজও করতে পারেন, যে কোনো কাজই আপনি করতে পারেন আপনার ভার্চুয়াল বক্সের অপারেটিং সিস্টেমে। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।